আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার মিনি ব্লগে ছোট্ট কিচেনে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করব গাছের দন্দুল। গাছ থেকে সুন্দর করে দন্দুল ও সিম কিন্তু ছিঁড়ে নিয়ে আসছি। আর কিছু বাজার করেছি টুকিটাকি। তো বাজারগুলোকে সুন্দর করে সাজিয়ে আমি আমার কিচেনে রেখে দিলাম। এখন আমি দন্দুলটাকে খুব সুন্দর করে পিস করে কেটে নিব। আর আমার রান্নাঘরের রান্না দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। কোটাকাটি করতে ঝিনুক আক্তার পাখি আপু লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনার ছোট জিনিসের মধ্যে যে রান্না করেন। অসংখ্য পরিমাণে ধন্যবাদ আপুকে। আসলে ছোট জিনিস দিয়ে রান্না করাটা কিন্তু অনেক বেশি কষ্টকর। তবুও আপনাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমার এই কষ্টটা কিছুই না। কোনো ব্যাপারই না আমার কাছে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। এখন আমি রান্নার দিকে যাই। আর এই যে আমার ৩ টা পুঁটি মাছ দিয়ে আমি দোলটাকে আজকে রান্না করব। তো ১ম এ কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে হালকা করে চেলে নিব। আর হ্যাঁ, আপনারা পুঁটি মাছ দিয়ে দোন্দল মাছের তরকারি খেতে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। আমি কিভাবে রান্না করি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো একটু করে পরিমাণে দিব যেহেতু আমার ছোট ৩ টা মাছ। তারপর জিরা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনাদের বেশি তরকারির জন্য কিন্তু বেশি দিতে হবে। আর আমার তো মিনি কিচেনে ছোট জিনিস তো অল্পই দিতে হচ্ছে। তো সবকিছু উপকরণগুলো কিন্তু আমি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিব। তো আমার কিন্তু এটাকে কষানোর জন্য অল্প একটু পরিমাণে পানি দিতে হবে। তাই পানিটাও দিয়ে দিলাম। এরপর আমি আরেকটু নাড়াচাড়া করলাম। তো যখন একটু বলক হয়ে যাবে তখন কিন্তু আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব কষানোর জন্য। তো কষানো যখন হয়ে যাবে তখন আমি কিন্তু পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। মসলাটা যত ভালোভাবে কষাবেন আর তার মধ্যে যদি মাছটা দিয়ে যদি আরো ভালোভাবে কষানো যায় তাহলে তো মাছটাও অনেক বেশি ভালো লাগে। লবণের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাছটাও খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। তো আমার কিন্তু দেখতে মাছটা হয়ে গেল। এখন আমি দোন্দলটা দিয়ে দিব। দোন্দল আর সাথে ছিল একটা পেঁয়াজকালি। কারণ আমার ওইটা ফেলে দিয়ে লাভ নাই। পেঁয়াজকালির মধ্যে এমন আলাদা একটা স্মেল পাওয়া যায়। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার যখন দোন্দলটা সিজে গেছে তখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকেই পানি দিতে পারেন। আমি একটু পরেই দিলাম। কারণ আমি পানি দিতে ভুলে গিয়েছিলাম। ছোট জিনিস তো এত কিছু হ্যান্ডেল করা সম্ভব না। কারণ বারবার চুলাটার দিকে আমার ফলো রাখতে হয়। তো আমার যখন তরকারিটা হয়ে আসবে কাছাকাছি, আমি কিন্তু এই ফোড়ানিটা মানে জিরা আর পেঁয়াজের এই ফোড়ানিটা আমি আগে থেকেই করা উচিত ছিল সেটা ভুলে গিয়েছিলাম। যার কারণে আমি পরবর্তীতে এটা মাঝখানে ভেজে নিলাম। আর আপনারা খুব অবাক হবেন যে আমার ছোট্ট একটা পাটা আছে যে দেখতেই পাচ্ছেন। আর আমি এই পাটাতে কিভাবে যে বাটাবাটি করেছি সেটা আমি একমাত্র নিজেই জানি। খুবই কষ্ট হয়েছিল আমার বাটতে। তারপর আমি বাটতেছিলাম। কারণ আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এই পাটায় কিন্তু আমি বেটে একদিন ভর্তাও মেখে খেয়েছি। পাটায় ভর্তা বানিয়ে ভর্তা মেখে খেয়েছি পাটায়। তো সেটার ভিডিও কিন্তু আপনাদের দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন চলে যায়। তো তরকারিটা নামানোর আগ মুহূর্তে আমি একটু ধনেপাতা আর মসলাটা দিয়ে কিন্তু আমি তরকারিটা এখন নামিয়ে ফেলবো। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো বেশ পরিমাণে আমি ঝোল রেখেছিলাম। কারণ দন্দুরের তরকারিতে কিন্তু ঝোল রাখলে কিন্তু খুবই ভালো লাগে। আর ছোট মাছ যেহেতু ছোট মাছের চচ্চড়ি হোক, ছোট মাছের ঝোল হোক মানে খুবই ভালো লাগে। তো এই যে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি একটা পেয়ালাতে বেড়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আরো অনেকদিন পরে আমি লং ভিডিও আপলোড করছি। যার কারণে আমি কি থেকে কি বলবো আমি নিজেই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আরো শীতের মধ্যে মানে বাইরে দাঁড়িয়ে ভয়েস দেওয়াটা খুবই টাফ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।